টাকা দিচ্ছি। যখনই বলছি আমাদের ছেলেরা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, ভাঙড়ে একটা কলেজে হবে না, আর একটা কলেজের প্রয়োজন আছে। ভাঙড়ের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যার অনুপাতে তার শিক্ষা প্রতিষ্ঠান নাই। তখনই বলছে কেন 500,000 দিচ্ছি। এক কথায় 500,000 দিচ্ছে আর আমাদের অধিকারগুলো আমাদের কাছে কেড়ে নিচ্ছে। 500,000 নয়, আমাদের আওয়াজ তুলতে হবে। আমাদের মা বোনেরা যাতে মাস গেলে 5,000 টাকা করে ইনকাম করতে পারে, খেটে ইনকাম করতে পারে, তার পলিসি প্রকল্প সরকারকে নিয়ে আসতে হবে। এই দাবি আমাদেরকে তুলতে হবে। আবার কি দেখছি 500,000 দিচ্ছে আর মায়ের সন্তানটা যাতে মদ খেয়ে মাতাল হয়ে যায় ওই জন্য দুয়ারে মদ প্রকল্প চালু করে দিচ্ছে, পরে সংসারে যাতে অশান্তি ঢুকে। তো এই হককে প্রতিষ্ঠা করার জন্য আমাদের দল জন্ম হয়েছিল 21শে জানুয়ারি 2021 সালে। আজকে 3 বছর হতে যাচ্ছে। আগামী 21শে জানুয়ারি 2024 আসলে 3 বছর হবে। এই স্বল্প সময়ের মধ্যে আমি ধন্যবাদ জানাবো তৃণমূলের বন্ধুদেরকে, আমাদের কর্মীদেরকে এত কেস দিয়েছে, রাজনৈতিকভাবে এদেরকে সচেতন করে এদেরকে কেস দিয়ে জেল খাটিয়ে এদেরকে লিডার বানিয়ে দিয়েছে স্বল্প সময়ের মধ্যেই। আমি ধন্যবাদ জানাই। আমাদের ছেলেটা লিডার হচ্ছে, আমি সত্যি গর্বিত, আমাকে ভালো লাগছে। গতবার রক্তদান শিবিরে আমাকে একটু হেডেক নিতে হয়েছিল, এবারে বিশ্বাস করুন আমাকে একটুও হেডেক নিতে হয়নি। আমার অঞ্চলে অঞ্চলে লিডার তৈরি হচ্ছে, তারাই দায়িত্ব নিয়ে কাজ করছে, এটাই চাইছি। তো আমি শুধুমাত্র নওশাদ সিদ্দিকী বড় বড় ভাষণ দেবে, ভালো ভালো কথা বলবে এটা নয়। আগামী দিনে নওশাদ সিদ্দিকীর থেকেও ভালো বলতে পারে, নওশাদ সিদ্দিকীর থেকেও ভালো রাজনীতি করতে পারে। আইএসএফ এর মধ্য থেকে এই ভাঙড় থেকে উঠে আসুক। ভাঙড় থেকে এই জগছুড়ে অধ্যাপিকাকে মেরেছে এই পরিচয় বন্ধ করে দিয়ে তুই বোমবাদিস ভাঙড়ের নেতা হোক, এটা চাই না। ভাঙড় থেকে এমন নেতা আসবে জাতীয় স্তরেও সুনাম গাইবে ভাঙড়ের ভূমিপুত্রের, এ ধরনের উঠে আসুক আমি চাই। আমাদের নেতা আমাদের মধ্যে উঠে আসুক, আমি তো চাইছি। আমি ধন্যবাদ জানাবো যারা নেতৃত্বরা আছে, ক্রমশ তারা প্রতিষ্ঠিত হচ্ছে। আরও জেল খাটালে এরাও প্রস্তুত আছে। ন্যায়কে প্রতিষ্ঠা করতে গেলে, সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে প্রয়োজনে পিঠও পেতে দিতে হবে, তার জন্য আমাদের ছেলেরা প্রস্তুত আছে। আমি এখন ডেকে নেব সেই আমাদের যোদ্ধাদেরকে যারা ন্যায়কে প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রান্ত হয়ে জেলে গিয়েছে। অনেকে মিথ্যা কেস খেয়েছেন, অনেকে মারধর করে অনেক অঙ্গহানি হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রত্যেককে আমি আজকের এই মঞ্চ থেকে আমি তাদের পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা না করতে পারলেও তাদের পাশে আছি। আইএসএফ অঞ্চল কমিটি তাদের পাশে আছে, অঞ্চল কমিটি তাদের পাশে আছে, তাদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছি। এই ভাই নিচে দাঁড়িয়ে কি করছো? ওখানে দাঁড়িয়ে ডিস্টার্ব হচ্ছে, ওপরে আসো না। সাথে সাথে আপনারা জানেন গণনা কেন্দ্রের রাত্রে কি ঘটনা ঘটেছিল। আমাদের জেলা পরিষদের সদস্যার যিনি জিতে যাওয়ার পরেও যাকে অন্যায়ভাবে তার সার্টিফিকেট এক প্রকার কেড়ে নেওয়া হয়েছিল, সেই রাত্রে তারপরে কিভাবে গুলিগালাজ চালিয়েছিল একজন সাধারণ কর্মী সহ। আইএসএফের কর্মীরা অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, দুজন মারাও গিয়েছিলেন। আমরা তাদের পাশে আমরা আছি, আমরা ভুলে যাবার নয়। এই মোড় মাথাতে একটা স্ট্যাচু বানিয়ে দিলাম, একটা মূর্তি বানিয়ে দিলাম, বছরে একবার করে আসবে, ফুলমালা দেব, ওই ধরনের স্মরণ আমরা বিশ্বাসী নয়। আমরা সব সময় তাদের পাশে থাকবো। আমরা মনে করি আমাদের পরিবারের এনারা একজন সদস্য। তো আজকে তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তারা অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিচারের জন্য যেন আমরা লড়াই করছি। সাথে সাথে এটাও বলে রাখছি তাদের পরিবারকে আমরা কোনোভাবে ভুলে যাব না। তাদের পরিবার মানে আমাদের পরিবার, আমরা সব সময় আছি। তাই শহীদ রেজাউল ভাইয়ের স্ত্রীকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে একটু জাস্ট বরণ করব। আমাদের জুবি সাহাদি বরণ করে নেবেন এবং তাকে আশ্বস্ত করেছি আমরা আছি তার সাথে সর্বসময়। আমাদের কমিটি জুবিদের মতো মহিলারাও সব সময় থাকবে। এই লড়াইকে আমরা কুর্নিশ জানাই, এই লড়াইকে আমরা বিতা হতে দেব না। যে প্রাণ গিয়েছে, প্রাণের বিনিময়ের ভাঙড়ের শান্তি প্রতিষ্ঠা করবই আমরা, এই প্রতিজ্ঞাবদ্ধ আমরা হচ্ছি। এবং সাথে সাথে এটাও জানেন আপনারা এই বাচ্চার সম্পূর্ণ দায়িত্ব পরিবারের তো আমরা নিয়েছি। আমাদের রাজ্য কমিটির এরই তো তাপসদা কার দায়িত্বটা নিয়েছে, এই বাচ্চার দায়িত্ব আমাদের রাজ্য কমিটি তথা উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি দায়িত্ব নিয়েছেন। তিনি অনেক সময় অনেক জায়গাতেই ওই ধরনের অনেক আদিবাসী সমাজের শিশুদেরও তিনি দায়িত্ব নেন, আমরাও নিই। তো দায়িত্ব নিয়েছেন।
সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে। আমি আপনাদেরও বলবো, আমরা তো দায়িত্ব নিচ্ছি, আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, আমাদের পরিবারের সদস্য আমাদের ভালোর জন্যই, আমরা যাতে একটা সুন্দর সকাল পাই তার জন্য এগিয়ে এসেছিল এই ক্ষতি ওনার আর একটা মানে এখানে আসো, সামনে আসো। তো তারা আমরা আছি, না জানেন যে আইনি লড়াই যেমন লড়ছি, সাথে সাথে সবসময় এনাদের পাশে আমরা থাকছি। আমরা আমাদের পক্ষ থেকে সংবর্ধিত করব সেই বীরের পিতাকে সংবর্ধিত করব, যে গণতন্ত্রকে রক্ষার জন্য দুষ্কৃতীদের গোলা ছোড়া গুলিতেও পিছিয়ে যায়নি, ভয় পায়নি, তারা জীবন উৎসর্গ করেছেন। দিয়ে দেন, পড়িয়ে দেন, ওনার মাকে দিয়ে দেন একটা রেকর্ড, পড়িয়ে দাও না, পড়িয়ে দাও। ওকে কোলে দিয়ে দাও, কাঁদে একটা ফুলের এটা দিয়ে দাও, নাহলে বাচ্চাটা তো। বসুন, আপনার বসুন, আপনার বসুন, বসে নেই, বসে বসুন। আমি ডেকে নেবো, বসুন না, বসুন, একটুখানি জায়গায় দাও, ওনাকে বসতে দাও না ডাক্তার। হ্যাঁ, একটু বসুন। আর আপনি তো আমাদের পরিবারের সদস্য, হ্যাঁ দেন না, সিট ছেড়ে দিলে ছোট বড় নেতা হবে না, ওর কোনো ব্যাপার নাই। আগে বসলে বড় নেতা, পিছনে বসলে ছোট নেতা, এরকম নয়। আইএসএফ এর সবাই নেতা, সব থেকে বড় নেতা এখানে যারা বসে আছে, তারা দাঁড়িয়ে আছে, এদের জন্যই তো আমরা। আপনারা না থাকলে এইসব ভাষণবাজি সব চলে হয়ে যেত। এই রক্তদান শিবির বিতা হতো যদি আপনারা এসে না রক্ত দিতেন। এই রেকর্ড আপনারা করেছেন, আপনাদের নামের কপালের ওপরে বোমগুলি, পিস্তল, অসামাজিক যারা লিখে দিচ্ছে তাদেরকে প্রতিহত করে আপনাদের ভাঙড় মানে রক্তদাতার গঞ্জ, ভাঙড় মানে রক্তদাতার গোডাউন, এটা আপনারাই আপনাদের পরিচয় গড়ে তুলছেন। আমরা শুধু একটু প্ল্যাটফর্মটা রাখছি, আপনারাই আমাদের বড় নেতা আমি মনে করি। আচ্ছা, আমি এবার ডেকে নেবো এক এক করে, তারা আসবেন, যারা ছিলেন তারা আসবেন, তাদেরকে আমরা বরণ করে নেব। আনারুল মোল্লা, বাপি গায়েন, খুদে মোল্লা, আবেদ আলী মোল্লা, মকবুল মোল্লা, কুদ্দুস মোল্লা, মোহাম্মদ জিয়াবাজ খান, মীর রেজাউল, মোজম খান, মোহাম্মদ আলিনুর মোল্লা, মোহাম্মদ আইনুর মোল্লা, সালামত সর্দার, রেজাউল মোল্লা, শরীফুল মোল্লা, বাপি মোল্লা, রাকেশ মোল্লা, শরীফুল গাজী, হাসানুর শেখ, যারা আছেন এখানে। আর বাকি যদি কারো নাম মিস হয়ে যায়, যারা এসেন প্রত্যেককে আসবেন। আপনাদেরকে আমাদের পক্ষ থেকে যৎ সামান্য হলো আমরা আপনাদেরকে সংবর্ধিত করে নেব। এই শোনো, রাজকুমার আছে না, ওর নাম তো রাজকুমার গায়নও আসবেন। কোথায় গেল, কি গায়ন আছে একটা, কোথায় গেল, বাপি গায়ন। আচ্ছা, সবার লাইন দেখা, চলে আসো। যারা যারা বিভিন্নভাবে শাসকের রোষের শিকার হয়ে মিথ্যা কেস খেয়ে যারা জেলে গিয়েছিলেন, তারা বীর, এরা চোর ডাকাত কেউ নয়, এরা চুরিকে বন্ধ করার জন্য জেল খেটেছিল। আজকে আমাদের পক্ষ থেকে আমরা এটা সরিয়ে দাও তো, আমাদের পক্ষ থেকে আমরা সংবর্ধিত করবো। কি দিয়ে করবো, তাড়াতাড়ি দাও এসো। এই একটা করে ব্যাস, একটা করে গোলাপ, চলো ফটাফট ব্যাসগুলো তুলে দাও। সকলে একটু করতালি দিবে, কারণ এনারা ন্যায় এবং সত্যের পক্ষে লড়াই করতে গিয়ে জেলবন্দি হয়েছিল। সকলে একটু করতালি দিবে। যারা রক্ত দেবেন ভারী কিছু খাবেন না, ওখানে চায়ের, কফি, দুধের ব্যবস্থা করা আছে, সবাই খেয়ে
জেল খেটেছে, আর ওরা চুরি করে জেলে গিয়েছে। এদের মধ্যে অনেক তফাৎ। আসামি তারাই যারা চুরি করে জেলে গিয়েছে, আর বীর তারা যারা এই চুরিকে বন্ধ করার জন্য জেল খেটেছে। আজকে আমাদের ছেলেদের অপরাধটা কি? এটাই তো, মিড ডে মিলের বাচ্চাদের খাবারে যে দুর্নীতি হয়েছে সেটা বন্ধ করার জন্য আমরা এসেছি। আমাদের অপরাধটা কি? একজন মায়ের যে অধিকার তাকে দেওয়া হচ্ছে না, 500,000 টাকা দিয়ে অধিকার থেকে হনন করা হচ্ছে। মায়ের সন্তান যখন চাকরি করতে যাচ্ছে সেই চাকরিটাই মাকে 10 লাখ টাকা না 20 লাখ টাকা দিলে পাচ্ছে না। এটা বন্ধ করার লড়াইয়ে আমরা আছি। এটা বন্ধ করতে গিয়ে, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গিয়ে, মানুষের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য বগালীবাসীর যেটা অধিকার পঞ্চায়েতের মাধ্যমে যেটা পাওয়ার দরকার, সমিতির মাধ্যমে যেটা পাওয়ার দরকার, জেলা পরিষদের মাধ্যমে যেটা পাওয়ার দরকার সেটা পাচ্ছে না বলেই আজকের রাজনৈতিক প্রক্রিয়াতে গণতন্ত্রের মাধ্যমে সেটাকে দেওয়ার জন্য রাজনীতির ময়দানে এসেছিল। এই অপরাধটা করেছে, এই অপরাধটা তাদের কাছে অনেক বড়। কিন্তু আমরা মানুষকে বাঁচানোর জন্য, সমাজকে বাঁচানোর জন্য এই ধরনের অপরাধ আমরা বারবার করতে প্রস্তুত আছি, আমরা বারবার জেল খাটতে প্রস্তুত আছি। ওদের চোখে তো অপরাধ। বলছে সংখ্যালঘুদের ভালোবাসি, ভালোবাসা শুধু মুখে বললে হবে না। দলিতদের ভালোবাসি, ভালোবাসা মুখে বললে হবে না। বাস্তবে কি দিয়েছেন আপনি? দলিত, আদিবাসী সহ সংখ্যালঘুদের, সব উচ্চবর্ণ নির্বর্ণের যারা মানুষ আছেন, পিছিয়ে বর্গের যারা আছেন, কি কাজ দিয়েছেন? কি দিয়েছেন? 500 টাকা, 1000 টাকা, 500-1000 দিচ্ছেন, মেনে নিচ্ছি। কিন্তু সেই মাকেই যখন ট্রিটমেন্ট করতে যেতে হচ্ছে জাগলগাছিতে, জিরেনগাছাতে, ভোগালী থেকে যাচ্ছে কোথায়? জিরেনগাছা, সেখানেও গিয়ে সরকারি হসপিটালে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না। কোথায় পাঠাচ্ছে? আমার মা, যেই মায়ের হাতে 1000 টাকা দিয়েছিলেন মাসে, সেই মাকে হয় বেসরকারি জায়গাতে গিয়ে 10,000 টাকা খরচ করে মেডিকেল ট্রিটমেন্ট নিতে হচ্ছে, না হলে কলকাতায় ছুটে যেতে হচ্ছে। কলকাতার সরকারি হসপিটালে গিয়ে হন্যে হয়ে বেড খুঁজতে হচ্ছে। 10,000-15,000 টাকা ঘুষ না দিলে আবার বেড পাচ্ছে না। তাহলে মায়ের হাতে 500 দিয়ে বছরে